গ্রামটির নাম ছিল চাঁদপুরা। গ্রাম থেকে একটু দূরে নদীর বাঁক ঘেঁষেছিল পুরনো শ্মশান। দিনের বেলায়ও সেখানে খুব কম লোক যেত। সন্ধ্যা নামলেই পুরো এলাকাটা যেন নিঃশ্বাস আটকে রাখত। ঠিক শ্মশানের বাঁধানো গেটের পাশে ছিল একটা ছোট টিনের চায়ের দোকান, নিশীথ চা ঘর। দোকানের মালিক ছিল বৃদ্ধ হরিপদ দত্ত। কারো বয়স ঠিক জানা ছিল না, তবে সবাই বলতো সে নাকি এই দোকান খুলেছে আজ থেকে ৩০ বছর আগে, ঠিক যেদিন শ্মশানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। দোকানটা দেখতে সাধারণ হলেও কিছু অদ্ভুত ব্যাপার ছিল। দোকানের ভেতরে সবসময় একটা কেরোসিন ল্যাম্প চলত। কোনো কুকুর শ্মশানের দিকে তাকিয়ে ডাকলে দোকানের ল্যাম্পটা কেঁপে উঠত। গভীর রাতে দোকানে বসে থাকা লোকজন নাকি মাঝে মধ্যে চায়ের কাপে নিজের প্রতিবিম্ব দেখতে পেত না। এক সন্ধ্যায় শহর থেকে আসা তরুণ সাংবাদিক অরিন্দম গ্রামে পৌঁছায়। সে লোককথা নিয়ে রিপোর্ট করছিল। গ্রামের মোড়ল তাকে সতর্ক করে বলেছিল, বাবু, রাত হলে ওই দোকানের ধারে যেও না। ওটা চায়ের দোকান নয়, ওটা মৃত্যুর দরজা। অরিন্দম হাসে। সে রহস্য পছন্দ করে। রাত ৯টার দিকে সে একাই হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে যায়। দূরে কেরোসিন ল্যাম্পের মৃদু আলো দেখতে পায়। চায়ের দোকান। ভেতরে ঢুকতেই হরিপদ ধীর গলায় বলে, রাতে যারা আসে তারা সবাই ফিরে যায় না। এক কাপ চা দিন তো। ঘড়িতে ১২টা বাজতেই হঠাৎ বাতাস থেমে গেল। শ্মশানের দিক থেকে পোড়া কাঠের গন্ধ ভেসে এলো। ঠিক তখনই দোকানের বাইরে পায়ের শব্দ। কেউ একজন ধীরে ধীরে এগিয়ে এলো। দোকানের সামনে এসে দাঁড়ালো এক মহিলা। শুভ্র শাড়ি, মুখ ফ্যাকাশে, লাল চোখ, কোনো অনুভূতি নেই। হরিপদ তাকে দেখে বিন্দুমাত্র অবাক হল না। সে শুধু বলল, আজ আবার এসেছ? মহিলা কোনো উত্তর দিল না, চুপচাপ বসে পড়ল। অরিন্দম লক্ষ্য করল মহিলার পা মাটিতে ছুঁয়নি। হরিপদ আরেক কাপ চা ঢেলে দিল। মহিলার সামনে রাখতেই চা থেকে ধোঁয়া উঠে এমন আকার নিল যেন কোনো মানুষের মুখ। অরিন্দম আতঙ্কে চিৎকার করতে গেল, কিন্তু তার গলা আটকে গেল। হরিপদ ফিসফিস করে বলল, ও মৃত নয়, আবার জীবিতও নয়। অরিন্দম কাঁপা গলায় জিজ্ঞেস করল, উনি কে? হরিপদ দীর্ঘশ্বাস ফেলল। সে জানাল, ৩০ বছর আগে শ্মশানে এক নববধূকে পোড়ানো হয়েছিল। সে আত্মহত্যা করেছিল, কিন্তু তার আত্মা মুক্তি পায়নি। প্রতিদিন রাত ১২টায় সে ফিরে আসে। এই চায়ের দোকানটাই তার আর মানুষের জগতের মাঝখানের সীমানা। হরিপদ বলল, যে জীবিত এখানে বসে সে যদি ভয় পায়, আত্মা তাকে নিজের জগতে টেনে নেয়। হঠাৎ দোকানের ল্যাম্প নিভে গেল। চারদিকে অন্ধকার। শ্মশান থেকে আগুনের লাল আলো জ্বলে উঠল। আর সেই মহিলা অরিন্দমের ঠিক পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমার গল্প শুনবে?
মহিলাটি তার গল্প বলতে শুরু করল। তার নাম ছিল মায়া। সে ভালোবেসেছিল এক যুবককে, কিন্তু বিয়ে হয়েছিল অন্য কারো সাথে। স্বামী তাকে সন্দেহ করত, অত্যাচার করত। এক রাতে সে নদীতে ঝাঁপ দেয়। তার দেহ শ্মশানে পোড়ানো হয়। কিন্তু তার রাগ, দুঃখ, অভিমান সব আগুনের সাথে পড়েনি। সে আটকে রইল দুই জগতের মাঝখানে। হরিপদ তখন বলল, এই চায়ের দোকান তৈরি হয়েছিল তাকে শান্ত করার জন্য, কিন্তু কেউ যদি ভুল করে রাতের অতিথির সাথে কথা বলে, তাহলে সে চিরদিনের জন্য আটকে যাবে। মায়া ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে এলো। তার চোখে জল নয়, আগুন। সে বলল, তুমি কি আমাকে মুক্তি দেবে? হরিপদ অরিন্দমের হাতে একটা পুরনো রূপার মুদ্রা দিয়ে বলল, এটা মায়ার চিতার ভস্ম থেকে তৈরি। অরিন্দম কাপা হাতে সেটা চায়ের কাপে ফেলল। চা ফুটতে শুরু করল, আর ধোঁয়া থেকে তৈরি হল এক দরজা। মায়া ধীরে ধীরে সেই দরজার দিকে হাঁটল। যাওয়ার আগে সে বলল, আজ থেকে আর কেউ আমাকে দেখবে না, কিন্তু দোকানটা থাকবে। ল্যাম্প আবার চলে উঠল। ভোরের আলো ফুটল। অরিন্দম একা দাঁড়িয়ে আছে। হরিপদ আর দুজন লোক হওয়াতে যেন মিলিয়ে গেল, আর চায়ের দোকানও যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।